আমি সৌমেন পাল বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। রথযাত্রার পূর্ণ লগ্নে আমরা আজকে তোমাদের রিকোয়েস্টে একটি টপিক পড়তে চলেছি। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো এই টপিকটি পড়ানোর জন্য। অ্যান্ড দ্য ভেরি টপিক, দ্য নেম অফ দ্য টপিক ইজ রেসপিরেশন, শ্বসন, যাকে বাংলায় কি বলি আমরা, শ্বসন। দেখো আমরা প্রিভিয়াস কিছু ক্লাসে দেখবে আমি সালোকসংশ্লেষ পড়িয়েছি তোমাদের, সালোকসংশ্লেষ অর ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় আমরা পেয়েছিলাম না, তোমরা দেখবে আমি কিছু কিছু ক্লাস একটু মজা করে বলেছিলাম আমরা কিছু খাদ্য তোমাদেরকে খাওয়াবো ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ। হ্যাঁ, বিকজ ইউ গেট ইফ ইউ ড্রিঙ্ক গ্লুকোজ, ইফ ইউ ইট কার্বোহাইড্রেট, দেন ইউ গেট দ্য এনার্জি। আমরা এনার্জির এই জায়গাটা এসে আজকে যে টপিকটা পড়াতে চলেছি দেখতে পাবে সেই এনার্জির গল্পটা, অর্থাৎ এনার্জিটা কিভাবে তৈরি হয়, ঠিক কি না? অর্থাৎ আমরা কি বললাম, আমরা ফটোসিনথেসিস প্রক্রিয়া করেছি, ফটোসিনথেসিস করেছি, ফটোসিনথেসিস where you get ফটোসিনথেসিস প্রক্রিয়া আমরা কি পেয়েছি, উইথ দ্য হেল্প অফ CO2, উইথ দ্য হেল্প অফ H2O, আমরা এর সাথে পেয়েছিলাম C6H12O6, and those organisms who are synthesize their own food, that is called autotrophs. তাদেরকে আমরা বলেছিলাম autotrophs, autotrophs, ওকে? যারা ফটোসিনথেসিস করতে পারে তারা autotrophs। অটোট্রপিক পুষ্টি ক্ষেত্রে আমরা বলেছিলাম ফটোসিনথেসিস প্রক্রিয়ায় তারা কি করতে পারে, কার্বন ডাই অক্সাইড, জল, উইথ দ্য হেল্প অফ ক্লোরোফিল, হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ লাইট তৈরি করে C6H12O6। নাও খাদ্য তো আমরা খেলাম, বাট উই গেট দ্য এনার্জি ফর ডুইং সামথিং। হাউ উই গেট দ্য এনার্জি, from where we get the energy, and where the energy reformed or energy produced? This WH question when puzzled your mind, then you have the solution in the form of respiration. ওকে, যখন এই ধরনের কোশ্চেনগুলো তোমার মাথায় হ্যাজার্ড সৃষ্টি করছে, দেন তুমি সলিউশন আকারে কি পাচ্ছ, রেসপিরেশন পাচ্ছ। এবার এসো, তাহলে রেসপিরেশনে আমি কি পড়বো, রেসপিরেশনে আমি কিভাবে পড়বো, এটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। তাই আমরা দেখাতে যাচ্ছি, আমরা জাস্ট স্টার্টিংটা শুরু করি এইভাবে, লিংক করছি। দেখো আগে চ্যাপ্টারের সঙ্গে, ফটোসিনথেসিস, উই গেট ফুড ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ, we need energy from food, okay? And the very process involved producing energy from food, the process is known as respiration. আমরা অনেক সময় গুলিয়ে ফেলি রেসপিরেশন কে ব্রিদিং এর সাথে, রেসপিরেশন ভার্সেস যদি আমরা ব্রিদিং করি, ব্রিদিং আমরা অনেক সময় রেসপিরেশন কে ব্রিদিং এর সঙ্গে ভুল করি। তো আমরা যদি রেসপিরেশন কে ব্রিদিং এর সঙ্গে পার্থক্যটা দেখাই, ব্রিদিং ইজ এ প্রসেস, ব্রিদিং একটা প্রসেস যার ফলে কি হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জ অফ গ্যাসেস, ঠিক আছে, ফ্রম ইন্টারনাল পার্ট, ফ্রম আওয়ার ইন্টারনাল বডি পার্ট টু দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, and external environment to our body, okay? That is আমরা either কি করি, expire or inspire gases. We inhale oxygen gas, আমরা inhale করি oxygen gas, and আমরা কি করি, যেটা বের করে দিই, expire করে দিই, সেটা হলো CO2 gas. This is called breathing process. But respiration is far away from breathing. Respiration is a process by where in a cell, this is the cell where the food particle entered, ধরো ফুড পার্টিকেল এন্টার করলো in the form of carbohydrate C6H12O6 আমি লিখলাম। This food particle need to oxidized, oxygen লিখি দেখো, need to oxidized, and we get the energy, but energy টা in the form of ATP. So respiration is a process which occur within the cell. রেসপিরেশন বা শ্বসনটা কোথায় ঘটছে, দেখো সেলের মধ্যেই ঘটছে।
সো আমরা এই রেসপিরেশনকে বলতে পারি ইট ইজ অলসো কল্ড সেলুলার রেসপিরেশন। সেলুলার রেসপিরেশন, কোষীয় শ্বসন আমরা বলতে পারি, আমরা বলতে পারি কোষীয় শ্বসন। ওকে, we call it cellular respiration। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে রেসপিরেশনের সঙ্গে ব্রিদিং এর পার্থক্য বুঝতে পারলে? ব্রিদিং হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস টু আওয়ার বডি পার্ট, আওয়ার রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ, টু এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট টু আওয়ার রেসপিরেটরি সিস্টেম, অর এক্সপায়ার অর ইন্সপায়ার, এই প্রসেসের মধ্যে হয়। বাট রেসপিরেশন কি পাচ্ছ? রেসপিরেশন পাচ্ছ সেলের মধ্যে, উইদিন দ্য সেল, উইদিন এ লিভিং সেল। লিভিং সেলের মধ্যে ফুড পার্টিকেল এন্টার করছে, ফুড পার্টিকেল, হ্যাঁ, যে ফুড প্রক্রিয়া, যে প্রক্রিয়া তৈরি হয়েছিল, ফটোট্রপসটা তৈরি করতে পারে, অটোট্রপসটা তৈরি করতে পারে, সরি, অটোট্রপসটা যে ফুড তৈরি করে ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ, হ্যাঁ, অলসো ডিফারেন্ট টাইপস অফ ফুড ম্যাটেরিয়ালস আর দেয়ার, হ্যাঁ, দিস ইজ অলসো কল্ড সাবস্ট্রেট অফ রেসপিরেটরি সাবস্ট্রেট, যেটা আমরা বলবো রেসপিরেশনে ইউজ হচ্ছে বলে কে বলা হয় রেসপিরেটরি সাবস্ট্রেট। এটা নিয়ে আমরা আসছি একটু পরে। সেই ফুড পার্টিকেলটা এন্টার করছে সেলের মধ্যে, need to be oxidized because we get the energy for doing something. Energy are stored in the form of chemical that is called ATP, adenosine triphosphate। ATP এর মধ্যে শক্তিটা স্টোর হচ্ছে। The very process is known as respiration, we call it cellular respiration। তার পরিষ্কার ব্যাখ্যা তুমি পেয়ে গেছো, কারণ সজীব কোষের মধ্যে হয় এটা, within the living cell, within the লিভিং সেল। তাহলে যদি আমরা এই সমস্ত কিছু নিয়ে একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, দেখো, ইট ইজ এ বায়োকেমিক্যাল প্রসেস, এটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, এটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, বাংলাতেও আমি বলে যাচ্ছি, জৈব রাসায়নিক প্রক্রিয়া। এটা তোমাদের রিকোয়েস্টে বাংলায় একটু একটু বলতে হচ্ছে আমাকে, হ্যাঁ, ইট ইজ এ বায়োকেমিক্যাল প্রসেস বাই হুইচ রেসপিরেটরি সাবস্ট্রেট, বাই হুইচ ফুড পার্টিকেল, food, it is in the form of carbohydrate, protein or fat, etc. ওকে, প্রশস্ত খাদ্য, প্রশস্ত খাদ্য, ফুড পার্টিকেল আমরা এটাকে বাংলায় বলতে পারি যে প্রক্রিয়ায়, যে জৈবরাসায়নিক প্রক্রিয়ায় প্রশস্ত খাদ্য, ওকে, জারিত হয়ে, অর্থাৎ অক্সিডাইজড হয়ে, অক্সিডাইজড হয়, জারিত হয়, যার জন্য তো আমরা এনার্জি পাই। এইবার দেখো, এই রেসপিরেশনের ডিফারেন্ট টাইপস আছে, তাই আমাকে সংজ্ঞার মধ্যে সবটাই ঢোকাতে হবে, যেটা পারফেকশন আনবে সংজ্ঞাটাকে। তাই আমরা দেখো কি করছি, জারিত হয়, জারিত হওয়ার প্রসেস কি বলছি, উইথ দ্য হেল্প অফ মলিকিউলার O2, কার সাহায্যে জারিত হবে, কে জারণে সাহায্য করবে, অক্সিজেন সাহায্য করবে, ডিরেক্টলি উইথ দ্য হেল্প অফ মলিকিউলার O2, জারিত হবে কার সাহায্যে, আণবিক অক্সিজেনের সাহায্যে, অর অক্সিজেনেটেড উইথ দ্য হেল্প অফ অক্সিজেনেটেড কম্পাউন্ড, অথবা কার সাহায্যে, অক্সিজেন যুক্ত যৌগের সাহায্যে, ডাইরেক্ট মলিকুলার বা আণবিক অক্সিজেনের সাহায্যে অথবা অক্সিজেন যুক্ত যৌগের সাহায্যে, অক্সিজেন যুক্ত যৌগের সাহায্যে। তাহলে জারণটা বুঝতে পারছো, যদি মলিকুলার অক্সিজেনের সাহায্যে হয় সেটা কি হবে, ফুললি অক্সিডাইজড হবে, আইদার ইট উইল বি ফুললি অক্সিডাইজড অর পার্টলি অক্সিডাইজড। তাহলে অক্সিডাইজেশনটা কি রকম হচ্ছে, দেখো, জারিত বা অক্সিডাইজ ঘটনাটা কি রকম হচ্ছে, আইদার ফুললি অক্সিডাইজড or partly oxidized। আমি বুঝাতে পারলাম, আমি সংজ্ঞাটা আবার ক্লিয়ার করে দেবো পুরোটা একবার। partly oxidized হচ্ছে, and after oxidation you get, after oxidation we get
the energy. We get the energy in the form of ATP. If fully oxidized, then we get the energy in the form of ATP in a higher amount. But if not oxidized fully, that is partly oxidized, then the number of producing ATP molecule is become low. কথাটা বুঝতেই পারছো নিশ্চয়ই? যদি পুরোপুরি অক্সিডাইজড হয়, ফুললি জারিত হয়, তাহলে এটিপির পরিমাণ আমরা বেশি পাবো, তাই না? ক্যালোরিক ফর্মে আমরা এনার্জিটা বেশি পাবো। ওকে, যদি পার্টলি অক্সিডাইজড হয় তাহলে আমরা এটিপি কম পাবো এবং ক্যালোরিক ফর্মেও আমাদের শক্তিটা আমরা কম পাবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি, হাইয়ার অ্যামাউন্ট অর লোয়ার অ্যামাউন্ট। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? and some other inorganic or organic compounds, এবং আমরা কি পেয়ে থাকবো? কিছু ইনঅর্গানিক কম্পাউন্ড যদি ফুললি অক্সিডাইজড হয় তাহলে আমরা ইনঅর্গানিক কম্পাউন্ড রূপে কি পাবো? CO2 পাবো, আমরা জল পাবো। যদি অর্গানিক কম্পাউন্ড হয়, যদি অর্গানিক কম্পাউন্ড আমরা যদি পার্টলি অক্সিডাইজড হয় তাহলে আমরা পাবো অর্গানিক কম্পাউন্ড ইন দ্য ফর্ম অফ পাইরুভিক অ্যাসিড, এবং তার সেখান থেকে আবার অন্যরকম ভাবে অনেক কিছু যৌগ পাবো, অ্যালকোহল পাবো। ওকে, অ্যালকোহলিক কম্পাউন্ড পাবো। সেজন্য বললাম আমরা আইদার fully oxidized হলে we get the inorganic substances in the form of CO2H2, যদি partly oxidized হয় we get organic compound just like pyruvic acid, just like alcohols, just like different organic materials. Okay, তো পাচ্ছি the total process is known as respiration. The total process is known as respiration. রেসপিরেশন। তাহলে রেসপিরেশনের সংজ্ঞাটা তোমরা আরেকবার পুরোপুরি সুন্দরভাবে খাতায় নোট করো। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, যে বায়োকেমিক্যাল প্রসেসে দ্য ফুড মেটেরিয়ালস প্রশস্ত খাদ্য জারিত হয়ে, অক্সিডাইজড হয়ে, আইদার ফুললি অক্সিডাইজড অর পার্টলি, সম্পূর্ণরূপে অথবা অসম্পূর্ণরূপে জারিত হয়ে, উইথ দ্য হেল্প অফ মলিকুলার O2, জারিত হবে কার সাহায্যে? উইথ দ্য হেল্প অফ মলিকুলার O2 অর অক্সিজেনেটেড কম্পাউন্ড, আণবিক অক্সিজেনের সাহায্যে জারিত হবে ফুললি অথবা পার্টলি বাই দ্য হেল্প অফ অক্সিজেনেটেড কম্পাউন্ড জাস্ট লাইক NO3, আংশিকভাবে জারিত হয়ে তৈরি হবে কি? শক্তি তৈরি হবে ইন দ্য ফর্ম অফ ATP। আইদার যদি সম্পূর্ণ জারিত হয় বেশি পরিমাণে শক্তি পাবে, কম হলে কম পরিমাণে শক্তি পাবে, আংশিক জারিত হলে কম পরিমাণে শক্তি পাবে। এবং at the end of the respiration we get either some inorganic compounds, আমরা দেখব বিভিন্ন ধরনের রেসপিরেশন আছে, কোন ক্ষেত্রে আমরা কি রকম ধরনের কম্পাউন্ড পাই সেটা আমরা পড়ব, আস্তে আস্তে পড়ব। দেখো আমরা সংজ্ঞা দিচ্ছি ফার্স্ট। ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি আগেও বলেছি রেসপিরেশন একটা ভেরি মাচ কনসেপচুয়াল ক্লাস। You need to focus on this chapter. Each part is important for your NEET exam and others board exam. ওকে, প্রত্যেকটা পার্ট তোমার ইম্পর্টেন্ট। সুতরাং আর আমি তোমাদেরকে অ্যাসিওর করছি একটা বিষয়, যে নিটেতে বা অন্যান্য কোনো এক্সাম দিতে গিয়ে তোমার যে ধরনের কোশ্চেন আসে তা তুমি এই ক্লাসগুলি যদি পরপর কন্টিনিউয়াস আমার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে করে যাও, একটা কোশ্চেনে তোমার আটকাবে না, এটা আমি তোমাকে অ্যাসিওর করলাম। ওকে, তো দেখো ইনঅর্গানিক কম্পাউন্ড পাচ্ছ অথবা অর্গানিক কম্পাউন্ড পাচ্ছ, দ্য টোটাল প্রসেস ইজ নোন অ্যাজ রেসপিরেশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? ডেফিনিশন, সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে? এরপর চলে এসো পরবর্তী, আমরা যে টপিকটা পড়াবো টাইপস অফ রেসপিরেশন। পরবর্তী আমরা পড়াশোনা করছি টাইপস অফ রেসপিরেশন। নেক্সট পড়াশোনা চলে এসো টাইপস অফ রেসপিরেশন। তাহলে আমরা এখনো পর্যন্ত রেসপিরেশনের সংজ্ঞা, হ্যাঁ, এবং রেসপিরেশন কেন সেলুলার রেসপিরেশন এই সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করলাম, এবং দেখলাম রেসপিরেশনটা উইদিন দ্য লিভিং সেলের মধ্যে ঘটছে কোথায়? লিভিং সেলের মধ্যে। respiration is different from breathing. How respiration is linked with photosynthesis? photosynthesis আমরা আগে পড়েছি, চ্যাপ্টারকে এইভাবে লিংক না করলে তোমার চ্যাপ্টারের ফ্লোটা তুমি বুঝতে পারবে না। photosynthesis by which we get food, ওকে, যেটাকে আমরা রেসপিরেটরি সাবস্ট্রেট বলছি। আমি বললাম একটু পরেই পড়াবো, এখনই পড়াবো, দেখতে পাবো তোমরা। সেই ফুডটাকে কোষের মধ্যে প্রবেশ করার পর সেটা অক্সিডাইজ হয়ে আমরা পাচ্ছি এনার্জি। Why the very process is known as respiration?
ওকে, নেক্সট কোয়েশ্চন আমরা পড়াই টাইপস অফ রেসপিরেশন। টাইপস অফ রেসপিরেশন। ফার্স্ট টাইপ অকারেন্সের উপর ভিত্তি করে, কোথায় ঘটছে তার উপর ভিত্তি করে আমরা দু রকম ভাবে রেসপিরেশনকে ভাগ করতে পারি। আইদার ইট উইল বি এক্সটার্নাল respiration and internal respiration. তোমরা যখন এনসিইআরটি পড়বে স্টার্টিংটা দেখবে তোমাদের হ্যাপাজার্টলি একটুখানি বিভিন্ন ধরনের গল্প আকারে দেয়া আছে, সেই গল্পটাকেও আমরা একটুখানি করে তাকেও আমরা সামারাইজ করছি ঠিক এইভাবে। দিস ইজ দ্য প্যাটার্ন অফ লার্নিং। এক্সটার্নাল রেসপিরেশন বলার অপেক্ষা রাখে না, এটাকেই আমরা বলি ব্রিদিং, অর্থাৎ রেসপিরেটরি অর্গান টু এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট টু রেসপিরেটরি অর্গান। ক্লিয়ার হলো? যেটাকে আমরা ব্রিদিং বললাম। ইন্টারনাল রেসপিরেশন দ্যাট ইজ যেটা আমরা পড়াচ্ছি এখন সেলুলার রেসপিরেশন। বোঝা গেল? ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই? তাহলে অকারেন্সের উপর ভিত্তি করে, কোথায় ঘটে তার উপর ভিত্তি করে আমরা রেসপিরেশনকে দুভাগে ভাগ করলাম। দিস আর দ্য টু টাইপস। নেক্সট চলে এসো পরবর্তী আমরা পড়াচ্ছি অন দা বেসিস অফ রেসপিরেটরি সাবস্ট্রেট। রেসপিরেটরি, আমরা বেশ কয়েকবার এই টার্মটা উচ্চারণ করেছি, রেসপিরেটরি সাবস্ট্রেট। the very things, the very food which is need to be oxidized and from where we get the energy, the very food which is utilized in respiration, that is called respiratory substrate. Clear হলো? শ্বসনে, অর্থাৎ বাংলায় বললে তোমরা বলেছো বাংলাতেও কিছু কিছু বলতে আর কি, তাই জন্য আমাকে বাংলাটা বলতে হচ্ছে। শ্বসনে ব্যবহৃত খাদ্যবস্তু কে আমরা বলি রেসপিরেটরি সাবস্ট্রেট। শ্বসনে ব্যবহৃত খাদ্যবস্তুকে আমরা রেসপিরেটরি সাবস্ট্রেট বলি। সেই রেসপিরেটরি সাবস্ট্রেটের উপর ভিত্তি করে শ্বসনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। মেইনলি আমরা 3 টাইপসের খাদ্যবস্তু খেয়ে থাকি। একটা হলো কার্বোহাইড্রেট, আর একটা হলো প্রোটিন, আর একটা হলো ফ্যাট। If the respiratory substrate is protein, then it is called protoplasmic respiration. দেখো মনে রাখার সুবিধা, P দিয়ে প্রোটিন আসছে না, P for protein. If the respiratory substrate আমরা কি বললাম? প্রোটিন। যদি respiratory substrate হয় প্রোটিন, P দিয়ে প্রোটিন, P দিয়ে প্রোটোপ্লাজমিক, মনে রাখার সুবিধা। For protein, then it is called protoplasmic respiration, and for carbohydrate or fat it is called floating respiration. দেখবে এনসিইআরটি উল্লেখ আছে তোমাদের respiration in case of carbohydrate and or fat এর ক্ষেত্রে or ফ্যাটটা দিয়ে মনে রাখবে, ফ্যাটের দেখো F দিয়ে স্টার্ট, দেন এটা ফ্লোটিং, অর্থাৎ ভাসমান শ্বসন ও প্রোটোপ্লাজমিক শ্বসন। প্রোটোপ্লাজমিক শ্বসন where the respiratory substrate is protein, and floating respiration where respiratory substrate is carbohydrate or fat. Clear হলো বিষয়টা? দেখো একটা টাইপস আমরা ভাগ করলাম। নেক্সট টাইপ চলে এসো, আমরা এগুলো একটু ক্লিয়ার করে দিই। দেখো পরবর্তী শ্বসনের টাইপ দেখো, প্রত্যেকটা জায়গায় কনসেন্ট্রেশন আমরা বলেছি খুব ধীরে ধীরে পড়ে যাবে। নেক্সট আমরা সংজ্ঞাতে বহুবার উল্লেখ করেছি এটা, অন দা বেসিস অফ O2 প্রেজেন্সের উপর ভিত্তি করে। এটা খুব ইম্পর্টেন্ট। অক্সিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা শ্বসনকে দুভাগে ভাগ করতে পারি মেইনলি। ওকে, one is aerobic respiration, বাংলায় বললে কে বলা হয় সবাত শ্বসন। one is aerobic respiration, okay, where oxygen, যেখানে এখানে অক্সিজেনটা মলিকিউলার ফর্মে লাগে, ওকে, অক্সিজেনটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় মলিকিউলার অক্সিজেন রূপে, ওকে, এবং
তাহলে কি হবে, যখন মলিকুলার অক্সিজেন লাগছে রেসপিরেটরি সাবস্ট্রেটটা তাহলে ফুললি অক্সিডাইজড হবে, তাই না? কনসেপ্টটা ভাবতে পারছো কি? যখনই মলিকুলার অক্সিজেন আসছে তখন কি হবে, জারণটা, খাদ্যবস্তুর যে জারণ, যে জারিত হওয়াটা কি হবে, ফুললি জারিত হবে না, আমরা বেশি পরিমাণে এনার্জি পাবো না, তাই না? আমরা সংজ্ঞায় রাখি ওই জন্য সব কটাকে টিপিক্যাল ভাবে ছুঁয়ে গেছি। কোষস্থ খাদ্য জারিত হচ্ছে অক্সিজেনের সাহায্যে অথবা অক্সিজেনযুক্ত যৌগের সাহায্যে। যদি অক্সিজেনের সাহায্যে হয় সম্পূর্ণরূপে জারিত হবে, যদি অক্সিজেনযুক্ত যৌগের সাহায্যে হয় আংশিক জারিত হবে। তাহলে আমরা যদি সম্পূর্ণরূপে জারিত হয় তাহলে বেশি পরিমাণে এনার্জি পাবো, যদি আংশিক রূপে জারিত হয় কম পরিমাণে এনার্জি পাবো, তাই না? এই টোটাল বায়োকেমিক্যাল প্রসেসটাকে আমরা কি নাম দিয়েছিলাম, রেসপিরেশন। এই সংজ্ঞা থেকেই আমরা দেখো এই টাইপস গুলো পেয়ে যাচ্ছি। এই সংজ্ঞা কোনো চ্যাপ্টার পড়ার আগে সেই টপিকের ডেফিনেশন বা সেই টপিকটাকে অ্যানালাইসিস করাটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে করার চেষ্টা করেছি তোমাদের। এরোবিক রেসপিরেশন, আরেকটা চলে এসো অ্যানএরোবিক রেসপিরেশন, অর্থাৎ অবাত শ্বসন, বাংলায় বললে কি বলা হয়, অবাত শ্বসন। জেনারেলি ইন কেস অফ আমাদের ক্ষেত্রে হিউম্যান বিংস এর ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে হিউম্যান, হ্যাঁ, এবং ডিফারেন্ট প্লান্টস এর ক্ষেত্রে এরোবিক রেসপিরেশন সম্পন্ন হয়। আমাদের অক্সিজেনের প্রচুর পরিমাণে দরকার হয় বিকজ অফ রেসপিরেশন, ফ্রি মলিকুলার অক্সিজেন লাগে, ওকে। এবং অ্যানারোবিক রেসপিরেশন আমরা বিভিন্ন ক্ষেত্রে পাই, ইন কেস অফ মেনলি প্রোক্যারিওটস এর ক্ষেত্রে পেয়ে থাকি, এছাড়া ইউক্যারিওটস এর ক্ষেত্রে হয়, ইউনিসেলুলার ইউক্যারিওটস এর ক্ষেত্রে, এছাড়া স্লাইম মোল্ডের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অ্যানারোবিক রেসপিরেশন দেখতে পাই। তাহলে কি পেলাম, এক্সাম্পল দিয়ে দাও, ফর প্রোক্যারিওটস, ওকে, and also unicellular eukaryotes and slime molds এবং ইন কেস অফ হিউম্যানের ক্ষেত্রেও কিছু কিছু জায়গা আছে, পার্ট আছে, বডি পার্ট আছে যেখানে তোমার মাসেলস এই সমস্ত জায়গায় তোমার এনারোবিক রেসপিরেশনের মতো ঘটনাও ঘটে, ওকে। এন্ড ওয়াটার লকড রুটের ক্ষেত্রে, ইন কেস অফ প্লান্ট ওয়াটার লকড রুটের ক্ষেত্রেও এই অ্যানারোবিক রেসপিরেশন ঘটে থাকে, ওকে। এই অ্যানারোবিক রেসপিরেশনেই তোমরা বইতে দেখতে পাবে হয়তো তিনটে টাইপ দেয়া আছে, এরোবিক, অ্যানারোবিক এবং ফার্মেন্টেশনের একটা গল্প আছে। তোমাদের বলে দিই, এই অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রেই পার্টলি অক্সিডাইজড হয়ে যখন কিছু অর্গানিক কম্পাউন্ড উৎপন্ন হয়, সেই অর্গানিক কম্পাউন্ডস এর উপর ভিত্তি করে আমরা তখন এটাকে নাম দিই, এটার নাম দিই ফার্মেন্টেশন। সো একটা মেসেজ কি পেলে, একটা কোশ্চেনস পাচ্ছ, ফার্মেন্টেশন ইজ নাথিং বাট এ, অপশন এ এরোবিক প্রসেস, অপশন বি অ্যানারোবিক প্রসেস, অপশন সি বোথ, অপশন ডি নান। উত্তর কোনটা হবে, ফার্মেন্টেশন ইজ ইনক্লুডেড উইদিন অ্যানারোবিক প্রসেস। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে অ্যানারোবিক প্রসেসে আমরা যখন বিভিন্ন অর্গানিক কম্পাউন্ড পাই তার উপর ভিত্তি করে আমরা এটাকে ফার্মেন্টেশনও নাম দিয়ে থাকি। তা দেখো, আমরা ডেফিনেশন পড়ালাম, আমরা ফটোসিনথেসিসের সঙ্গে লিংক করলাম, কেন সেলুলার রেসপিরেশন বুঝতে পারছো, সবকটা কোশ্চেন। ফটোসিনথেসিস, রেসপিরেশনের ডেফিনেশন, দেখো রেসপিরেশন নামটা লেখার সময় আমি খুব সুন্দর একটা স্টাইল মেইনটেইন করেছি তোমাদেরকে ভাবানোর জন্য। এই রেসপিরেশন যখন হয়, রেসপিরেশন একটা অন্যতম কোষ অঙ্গাণু। দেখো ফটোসিনথেসিসের ক্ষেত্রে আমরা জানি কোষ অঙ্গাণুর নাম কি, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট মেইনলি হয়, ক্লোরোপ্লাস্টের মধ্যে ফটোসিনথেসিস হয়। রেসপিরেশনের সঙ্গে জড়িত একটা কোষ অঙ্গাণু, তার নাম দেখো, এরকম ধরনের কোষ অঙ্গাণু তুমি কোথায় পেয়েছো, এরকম দেখতে কোষ অঙ্গাণু তুমি কোথায়, কি নাম এর, কি পড়েছো, মনে পড়ছে না? স্যার এরকম খাঁজ কাটা যে কোষ অঙ্গাণু যেটা বলছেন, এই আঙুলের মতো প্রবর্ধকযুক্ত যে কোষ অঙ্গাণু, হ্যাঁ, যেখানে টেনিস র‍্যাকেটের মতো কিছু দানা থাকে, এই কোষ অঙ্গাণুর নাম আমরা মাইটোকন্ড্রিয়া পড়েছি। তাই শ্বসনের একটা অন্যতম কোষ অঙ্গাণু হলো কি, মাইটোকন্ড্রিয়া। এখান থেকে কোশ্চেন আসছে, বুঝতে পারছো ব্যাপারটা? এন্ড অলসো সাইটোপ্লাজম ইনক্লুড, সাইটোপ্লাজম এখানে ইনভলভ থাকে সেই রেসপিরেশনে, আমরা দেখব, ওকে। তো these are the types where you get the external and internal respiration, protoplasmic and floating respiration, and on the basis of oxygen আমরা পাচ্ছি দুই রকম রেসপিরেশন, একটা অ্যারোবিক এবং অ্যানারোবিক প্রসেস। জেনারেলি যদি তুমি একটা, যদিও রেসপিরেশনের কোনো জেনারেল ইকুয়েশন দেয়া যায় না,
তোমরা আমরা মোটামুটি ভাবে ধরে নিলাম যে ফুললি অক্সিডাইজড হচ্ছে এবং তার উপর ভিত্তি করে যদি আমরা একটা ইকুয়েশন দেওয়ার চেষ্টা করি, দেখো সেই ইকুয়েশনটা এরকম দাঁড়ায়, সেই ইকুয়েশনটা এরকম দাঁড়ায়, অর্থাৎ C6H12O6 আমরা এখানে গ্লুকোজকেই কনসিডার করলাম অ্যাজ রেসপিরেটরি সাবস্ট্রেট, গ্লুকোজকেই আমরা এখানে কনসিডার করলাম অ্যাজ রেসপিরেটরি সাবস্ট্রেট, সেটা উইথ দ্য হেল্প অফ অক্সিজেন, উইথ দ্য হেল্প অফ অক্সিজেন, বুঝতে পারছো, জারিত হচ্ছে এবং ইট ইজ এনজাইমেটিক প্রক্রিয়া, ডিফারেন্ট এনজাইমস আর নিডেড, রেসপিরেশনের যে ট্রুলি এনজাইমেটিক রিঅ্যাকশনস। ওকে, আমরা যখন রেসপিরেশনের বিভিন্ন পার্ট পাবো, এই যে বলছিলাম না রেসপিরেশনের ফলে আমরা এনার্জি পাই, এনার্জিটা আমরা একটা স্টেপই পেয়ে যাই না, বিভিন্ন পার্টে পার্টে এনার্জি পাই। ওকে, দেখতে পাবো আমরা বিভিন্ন রকম এই এরোবিক রেসপিরেশনে আমরা ধাপ পাবো, ডিফারেন্ট স্টেপস পাবো, যাদের নাম আমি যদি এখন বলি তোমাদের হয়তো বোধগম্য হবে না, আমরা পরে ক্লাসে ডিসকাস করব। গ্লাইকোলাইসিস, টিসিএস সাইকেল, এই ধরনের নাম হয়তো তোমরা শুনেওছো, একদমই যে অপরিচিত তাও নয়। গ্লাইকোলাইসিস, টিসিএস সাইকেল বা ক্রেবস সাইকেল, এরকম ধরনের বিভিন্ন স্টেপে আমরা এনার্জিগুলোকে পেয়ে পাবো, তাই না? তাহলে এই প্রসেসগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখাবো। তার আগে যেটা বলছিলাম, আমরা যদি কমন ইকুয়েশন দেওয়ার চেষ্টা করি, C6H12O6 উইথ দ্য হেল্প অফ অক্সিজেন, অক্সিডাইজ হচ্ছে, ইটস এনজাইমেটিক রিঅ্যাকশন, সুতরাং এনজাইমস লাগছে, আমরা পাচ্ছি 6CO2 plus 6H2O and energy. This is the equation, this is the equation. Okay, where glucose oxidized to form into energy, energy are restored into the ATP, energy are within chemical molecules, so it is called ATP. হয়েছে, এই হলো আমাদের পড়াশোনাটা। এবার তোমরা দেখবে তোমাদের এনসিইআরটি বইতে জাস্ট একটা লিংক করে যে পড়াটা আমি শেষ করব ইন্ট্রোডাক্টরি ক্লাসটা, তোমাদের এনসিইআরটি তে তোমরা একটা দেখবে একটা টপিক আছে, ডু প্লান্ট ব্রিথ। প্লান্টের তো এই অক্সিজেনটা নেব কি করে, অক্সিজেনটা চাই, আমি বললাম যে অক্সিজেন আমার চাই ফর রেসপিরেশন, বিকজ উই নিড টু অক্সিডাইজ দ্য ফুড। সো আমরা যেমন অক্সিজেনটা কিভাবে নিই, একটা প্রসেস আছে না, ব্রিদিং একটা প্রসেস আছে অক্সিজেন নিই, তাহলে সেরকম আমি প্লান্টের ক্ষেত্রে এই একটা আর্টিকেল করা আছে, ডু প্লান্ট, এনসিইআরটি লিংক করলাম, ডু প্লান্ট ব্রিথ। প্লান্টের ক্ষেত্রে ব্রিদিং কি হয়, এন্ড হোয়ার, যদি হয়ও হয়ও হোয়ার দ্য ব্রিদিং অর্গান, কোথায় ব্রিদিং অর্গান? আমি দেখলাম প্লান্টের ক্ষেত্রে ডেফিনিট কোনো ব্রিদিং অর্গানের প্রয়োজনও নেই, প্রয়োজন নেই, এটা আনসার দেখো, ডেফিনিট কোনো ব্রিদিং অর্গানের কোনো প্রয়োজন নেই ইন কেস অফ প্ল্যান্ট, নো নিড অফ ব্রিদিং অর্গান, ডেফিনেটলি কোনো ব্রিদিং অর্গান নেই, নো ব্রিদিং অর্গানস। আবার বলছি, কোনো ব্রিদিং সিস্টেম নেই, নো ব্রিদিং সিস্টেম এটা বলতে পারো, বা অর্গানস বলতে পারো, অর্গানস, অর্গানস পার্টিকুলারলি, এলাই পার্টিকুলারলি কোন রকম ভাবে ব্রিদিং অর্গান নেই। তাহলে এরা কি করে, কি সম্পন্ন করে, দেখো এই জন্য কয়েকটা আমি তোমাদের কয়েকটা কারণ বলছি কেন এই ব্রিদিং অর্গান প্লান্টের ক্ষেত্রে কোনো পার্টিকুলারলি নেই। কারণ ডিফারেন্ট পার্টস অফ দ্য প্লান্ট, ডিফারেন্ট প্লান্টের যে ডিফারেন্ট পার্টস অফ দ্য প্লান্ট টেক কেয়ার the breathing process, take care the breathing process না বলে take care the exchange of gases, exchange of gases different parts of the plant, রুটের ক্ষেত্রে এক রকম ভাবে করে, স্টেম এক রকম ভাবে করে, লিফ এক রকম ভাবে করে, আলাদা আলাদা অর্গানের সাহায্যে করে, ওই জন্য কোনো স্পেসিফিক অর্গানের নেই। এবং the exchange of gases is very much low with respect to WRT, means with respect to animals এর মতো করে ওদের অতটা পরিমাণে এক্সচেঞ্জ অফ গ্যাসের
প্রয়োজন হয় না। এবং আমরা জানি when plant photosynthesized, যখন ফটোসিনথেসিস করে তখন কি হয়, উইথ দ্য হেল্প স্টোমাটা, পত্ররন্ধ্রের সাহায্যে কার্বন ডাই অক্সাইডকে ইনহেল করে, কার্বন ডাই অক্সাইডকে নিয়ে নেয়, কার্বন ডাই অক্সাইড কোষের মধ্যে প্রবেশ করে এবং এই কার্বন ডাই অক্সাইডের ফলে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় আমরা অক্সিজেন পেয়ে যাই, যে অক্সিজেনটা সঙ্গে সঙ্গে জারণে অংশগ্রহণ করে যাচ্ছে। তাহলে ভেরি লিটল অ্যামাউন্ট লাগে রেসপেক্ট টু অ্যানিমালসের তুলনায়। দ্যাটস ওয়াই দিস আর দ্য কজ ফর প্লান্ট, যে জন্য প্লান্টের ক্ষেত্রে কোনো ব্রিদিং অর্গানের, পার্টিকুলারলি কোনো ব্রিদিং অর্গানের প্রয়োজন হয় না। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই হলো প্রথম দিনের পড়াশোনা। তোমরা সংজ্ঞা করবে, কেন একে সেলুলার রেসপিরেশন বলে, প্রশ্নগুলো নোট করে নাও, তারপর চলে যাও তার একটা জেনারেল ইকুয়েশন দেওয়ার চেষ্টা করেছি। ওকে, এবং আমরা জেনারেলি একটা কথা বলে দিই, জেনারেলি আমরা এই রেসপিরেশনকে কমনলি, হ্যাঁ, যদিও এটা একটা এর বিভিন্ন পার্ট পাবে, যেখানে তুমি পাবে এটা অ্যাম্ফিবোলিক প্রসেস, অ্যাম্ফিবোলিক প্রসেস, এর বিভিন্ন পার্টে আমরা বলেছি। কমনলি আমরা যে রেসপিরেশনকে আমরা অনেক সময় ক্যাটাবলিক প্রসেস বলে থাকি, ক্যাটাবলিক প্রসেস বলে থাকি। আবারও বলছি, though the different steps of respiration is also called amphibolic, just like TCA cycle যেটাকে বলা হয়, বা Krebs cycle যেটাকে আমরা বলি, সেটা amphibolic, both catabolic and anabolic reaction, বা উপচিতি এবং অপচিতি বিপাকের একটা সংমিশ্রণ। জেনারেলি আমরা এটাকে ক্যাটাবলিক হিসেবে ট্রিট করতে পারি। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেন আমরা প্ল্যান্টের রেসপিরেশনের টাইপস পড়িয়েছি এবং ফাইনালি আমরা দেখালাম ইনসেট একটা আর্টিকেল ডু প্ল্যান্ট ব্রিথ, এই আর্টিকেলের একটুখানি বর্ণনা আমরা করলাম। ভাবনাটা ভাবতে আজকের দিনে অতটুকুই রাখলাম, তোমাদের একটুখানি ভাবাতে সাহায্য করলাম কিভাবে তোমরা রেসপিরেশনটাকে ভাববে, বা কেনই বা রেসপিরেশনটা আমি করবো ভাবতে পেরেছো নিশ্চয়ই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা পুরোটা নোট করতে পারবে। আমাকে জানিও কতটা কি তোমরা সক্ষম হলে এই ভিডিওটাকে বুঝতে বা জানতে। কমেন্ট বক্সে কমেন্ট করে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার মাধ্যমে প্রত্যেকের কাছে পৌঁছে দাও, তোমাদের বন্ধুরাও যাতে এটা দেখতে পারে, কারণ এটা তোমাদের জন্যই, তোমাদের রিকোয়েস্টেই আজকে আমাদের এই টপিকটি পড়ানো। প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।